আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি। আয়োজক দেশ পাকিস্তান। প্রথম খেলাটি হবে 19শে ফেব্রুয়ারি। পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের করাচিতে, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ভারত খেলবে তার ঠিক পরের দিন, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি। ভারতের প্রথম খেলা 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত এই খেলাটি খেলবে দুবাইতে। তাই শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আর বেশি দিন বাকি নেই। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে আমরা আজকের ভিডিওতে জানব আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল এবং কোন দেশ কতবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছিল, তার মধ্যে ভারত কতবার জয়লাভ করেছিল, সব থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বছর অর্থাৎ 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির এটা 9th সিজন। এর আগে 8বার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। সেই 1998 থেকে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। এটা 9ম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আগেই বললাম এর আগে 8বার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছে। যদিও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যখন প্রথম চালু হয় তার নাম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ছিল না, তার নাম ছিল নকআউট টুর্নামেন্ট, আইসিসি নকআউট টুর্নামেন্ট। পরবর্তীকালে এই আইসিসি নকআউট টুর্নামেন্টের নাম বদলে হয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বা আইসিসি নকআউট টুর্নামেন্ট বা ট্রফি যাই হোক না কেন, এই প্রতিযোগিতা শুরু হয় 1998 সাল থেকে। আইসিসি সিদ্ধান্ত নেয় প্রতি 2 বছর অন্তর অন্তর এই নকআউট টুর্নামেন্ট শুরু হবে, যেটা প্রথম শুরু হয়েছিল 1998 সালে, অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। তারপর 2000 সালেও এই আইসিসি নকআউট ট্রফি বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। 2000 সালে অনুষ্ঠিত হয়েছিল কেনিয়াতে, কেনিয়ার নাইরোবিতে। 2002 সালে যে আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল সেই 2002 সাল থেকে আইসিসি নকআউট টুর্নামেন্ট এই নামটা বদলে হয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এবার এখন জানব কোন সালে কোন দেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছিল এবং তার উল্লেখযোগ্য ফলাফলগুলো। যে 8বার আইসিসি নকআউট টুর্নামেন্ট বা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল তার প্রথমটি হয়েছিল বাংলাদেশের ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই খেলায় দক্ষিণ আফ্রিকা আইসিসি টুর্নামেন্ট জয়লাভ করে। এরপর 2000 সালে আইসিসি প্রতিযোগিতা হয় কেনিয়ার নাইরোবিতে। সেটি ছিল দ্বিতীয় আইসিসি নকআউট টুর্নামেন্ট। সেই খেলাতে নিউজিল্যান্ড এবং ভারত ফাইনালে ওঠে। দুর্ভাগ্যের বিষয়, নিউজিল্যান্ড ভারতকে পরাজিত করে আইসিসি টুর্নামেন্টটি জয়লাভ করে প্রথমবারের জন্য। আবার আইসিসি টুর্নামেন্টের আসর বসে 2002 সালে। সেই 2002 সালেই আইসিসি নকআউট টুর্নামেন্টের নাম বদলে হয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। 2002 সালে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। সেখানে শ্রীলঙ্কা এবং ভারত ফাইনালে ওঠে। খেলাটি বেশ ইন্টারেস্টিং ও মজাদার ছিল, কারণ এই খেলাতে কোনো ফলাফল আসেনি। ভারত এবং শ্রীলঙ্কাকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ঘটনাচক্রে এই খেলাটির ফাইনাল হয়েছিল 2 দিনে। প্রথম দিনে শ্রীলঙ্কা 50 ওভার ব্যাট করে। পরে ভারত যখন ব্যাট করতে নামে মাত্র 2 ওভার ব্যাট করতে পারে, কারণ তারপরেই বৃষ্টি নেমে যায়। পরের দিন আবার ফাইনাল প্রতিযোগিতা আরম্ভ হয়। সেখানেও 50 ওভার শ্রীলঙ্কা ব্যাট করে, কিন্তু ভারত ব্যাট করার সুযোগ পায় মাত্র 8 ওভার, কারণ তারপর বৃষ্টি নেমে যায়। এরপর কর্তৃপক্ষ আর খেলায় না। তারপর দুটো দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে।
অর্থাৎ 2002 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যুগ্মভাবে জয়লাভ করে শ্রীলঙ্কা এবং ভারত। তারপর ঠিক 2 বছর পরেই 2004 সালে আবার আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়। এবার খেলা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ফাইনালে ওঠে এবং তাদের মধ্যে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে। ওয়েস্ট ইন্ডিজ 2004 সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছিল। তারপর 2006 সালে আবার চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়। সেইবার অনুষ্ঠিত হয়েছিল ভারতে। এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে, ফাইনাল খেলা হলে অস্ট্রেলিয়া জয়লাভ করে। 2006 সালের পর 2008 সালে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। নিরাপত্তাজনিত কারণে সেই খেলা পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি। সেই খেলা অনুষ্ঠিত হয় 2009 সালে দক্ষিণ আফ্রিকাতে। 2009 সালেরও চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। তারপর আর 2 বছর পর পর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি করার সম্ভব হয়নি। এবার 4 বছর পর অর্থাৎ 9 সালের পর 2013 সালে আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর বসে। 2013 সালের এই প্রতিযোগিতা ছিল আইসিসির 7ম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রতিযোগিতা। এটির আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয়। অর্থাৎ ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2 বার জয়লাভ করেছিল। 2013 সালের পর আবার 4 বছর অন্তর অর্থাৎ 2017 সালে আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর বসে। সেই আসরটিও বসেছিল ইংল্যান্ডে। এই আসরে ভারত এবং পাকিস্তান, এই দুটি দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, তারা ফাইনালে ওঠে। কিন্তু ভারতকে পাকিস্তান বিশাল রানের ব্যবধানে পরাজিত করেছিল। 2017 সালের পর 2021 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেই খেলা অনুষ্ঠিত হয়নি। 21 সালের পর 22 সাল গেল, 23 সাল গেল, 24 সাল গেল। তারপর আরও 4 বছর বাদে অর্থাৎ 21 সালের পর আবার 4 বছর পরে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ এর আগে 2025-এর আগে 2017 সালে লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। 2017 সালের পর ঠিক 8 বছরের মাথায় আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। সেই খেলা আগেই বলেছি শুরু হবে 19শে ফেব্রুয়ারি থেকে। আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু পাকিস্তানে কোনো খেলাই ভারত খেলতে যাবে না। ভারতের খেলাগুলি হবে দুবাইতে। ভারত যদি ফাইনালে ওঠে বা সেমিফাইনালে ওঠে তাহলেও সেই খেলাগুলি হবে দুবাইতে। নিরাপত্তাজনিত কারণে এবং বিদ্বেষজনিত মনোভাবের কারণে ভারত পাকিস্তানের ম্যাচ বা যে কোনো ভারতের খেলাগুলি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। এটা একটা হাইব্রিড মডেলে খেলা হবে আইসিসি ঘোষণা করেছে। ভারত সেখানে পাকিস্তানে খেলতে যাবে না। এই ছিল আজকের ভিডিওগুলি ভালো লাগলে সঙ্গে থাকবেন। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং ক্রিকেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, অনুগ্রহ করে দেখে নেবেন। এই চ্যানেলে আপলোড করা হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত কত নম্বরে। এই চ্যানেলে আপলোড করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বা ওয়ার্ল্ড কাপ বা টি20 বা একদিনের অথবা টেস্টে খেলাগুলিতে ভারতের সঙ্গে যে পাকিস্তানের খেলা হয়েছিল সেগুলোতে ভারত এগিয়ে না পাকিস্তান এগিয়ে, সে বিষয়েও এই চ্যানেলে ভিডিও করে আপলোড করা আছে। যদি সম্ভব হয় সেই ভিডিওগুলি দেখতে পারেন।